উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা উজুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহি আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা একবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বস। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহর, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেই যখন আমি সালাত এভাবে আদায় করব, সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়, এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে, তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফআল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসাল্লাহু আহাদুন আলাল্লাহি, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আদাবাহু অনসা গাফার আল্লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। চুক্তি হয়নি, এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে। যে 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। 1 শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না, মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না। মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখন এখানেই থাকি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা, কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহু আন আতাজাওয়াজা বিসলাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন খারকা, আমার বোনদের মতো কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে।
আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কাজ কি? বাচ্চাদেরকে বিদ্যা শিখান। 2, বলে তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার মানুষ কি বুঝবে? শিষ্টাচার, শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না। শিষ্টাচার কি? একটু করে ফিরে আসছে। 3, বলে তোরা জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে। এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা। তো আপনার মেয়ে এখানে আছে, আপনার স্ত্রীও আজকে এখানে আছে। আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো এবার বলেন, আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে? আপনি কি শিখিয়েছেন? আমি জানি এটাই আপনার মেয়ের মা, এটাই আপনার স্ত্রীর কথা জানি, কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে, সৎমা বলে ডাকে। ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে। ওর মেয়ের নখ বড় থাকবে কেন? কেন নেল পালিশ দেওয়া থাকবে? ও মা নয়, ও সৎমা, ও খালা। মা তো মাই। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের সামনের চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে। স্কিন পায়জামা পরে আছে তখনও শিষ্টাচার। এটা এমন পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পায়জামার ভিতরে, তখনও সেটা শিষ্টাচার। নখ বড় আছে তখনও সেটা শিষ্টাচার। কপালে টিপ আছে তখনও সেটা শিষ্টাচার। আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে, তখনও শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে, তখনও শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, একদিনও বিসমিল্লাহ বলে না। ও তো গরু ছাগলের মতো, কুকুর শ্রীকালের মতো, পশু প্রাণীর মতো, একদিনে বলে না বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয়, অথচ ডান কাতে শুধু বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানে ঢোকার সময় বলে দিতাম আম্মু দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও। শিষ্টাচার কি জিনিস? মানুষ সামনে পড়লে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? বাসা থেকে বের হলে সালাম দিয়ে বের হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার পুরো জীবনটা মানুষের মতো না। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। এটা তো গায়বান্ধা। আব্দুর রাজাক সাহেব, গায়বান্ধা মানে কি বলতে চান? গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই। গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বোনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে, তবে এই জেলায় বেশি দেই নেই। তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। তোমার দাদা 10 বছর হলো মরা, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক, আর তোমার দাদা নিবে 10 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠে, যা যা চলে যা, এসছিস কেনে, এখন যা, তুই এখন যা। কথা বলে কেন? তোমার ফুফু তো এসছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাই, এই জন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই। জমি তো তোমার বাপকে, ওর বাপকে দিতে হবে। ও তো দিতে বাধ্য, ও তো আল্লাহ বলেছেন দিতে। আর খেতে দিতে হবে বোন, সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেল, ওই বোন আবার এই ভাইয়ের কাছে আসবে, ওর কাছে থাকবে, ওরই কাছে খাবে। এই জন্য ওর কাছে ডবল 10 শতক আছে। ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে? বুঝা যায় না কথা নাকি? ভাইয়ের কাছেই ফিরে আসবে।
আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে? আপনার কাছে আসবে। আপনি হচ্ছেন এই পিতার ছেলে, আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে। এই জন্য আপনার কাছে আছে 10 শতক জমি, আর আপনার বোনের কাছে আছে 5 শতক জমি। সব সম্পর্ক আপনার উপরে আছে। দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব, বোন ভাগ্না ভাগ্নি সব আপনার কাছে আসবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে আর ওখানে কম দেওয়া আছে। আর আমি তো বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুক হারাম। যৌতুক নাও কেন? ভিক্ষা করে খাওয়া, বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, যৌতুক নিয়েছো কেন? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। ঘৃণী তো তোমার বাপ। 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা, মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিবা। পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই, কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, চকলেট বিক্রি করে খাবো, সারাদিন চকলেট বিক্রি করবো, 300 টাকা লাভ হবে, এই যে রুজি। মানুষের বাড়িতে কাজ করবো, দিন গেলে 500-600 টাকা পাবো, এই যে রুজি, সম্মানিত রুজি। যৌতুক নিব কেন? 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। তো কুকুর সিরিয়ালের কাজ, পশু প্রাণীর কাজ, মানুষের কাজ নয়, ও তো হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না। যা বলছি সেটাই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু সালাত শুরু করার পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর ওযু মানে সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক। কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার মানে দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করে নেবেন। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসেন। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, এটাই বিধান। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যে। একাধিক হাদিস, পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন। কত হাদিস! আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশা, এটা নোংরামি। এটা শরীয়ত নয়। আপনি মনে কিছু কষ্ট নিয়েন না, এটা রাসূলের পদ্ধতি নয়। আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনি 40 কদম কেন? শয়তান আপনাকে পাগল বানিয়েছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলো মনে হয়। পেশাব আসলো মনে হয়। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান। এখন যদি পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো। তখন আপনি বলবেন, পেশাবে কাপড় ভিজে যাক তবু আর রুজু করবো না, যা সর সর, তোর মুখে লাথি মারি, সরে গেল। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। যতবার এরকম করুন, ও খালি বলবে হয়নি, ও খালি বলবে হয়নি। আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে, এর নাম অসহসা। আপনি বেকায়দায় পড়েছেন, ওর কথা শুনতে হবে না। অজু করার পর আল্লাহ রাসূলের পদ্ধতি, একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস। শোনেন, এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পবিত্রতার উপরে আলোচনা আছে, ধারাবাহিক, একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে 40 কদম হাঁটতে হবে, ঢেল দিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তো আপনার স্ত্রী করে না কেন? শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে। তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে। তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে, দুটাই একই ব্যাপার। এটা শরীয়ত নয়। এরকম কাজ শরীয়ত গ্রহণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সবচেয়ে হাই পর্যায়ের, উপর পর্যায়ের নীতি। বোকামি সেখানে ঢুকবে না। পবিত্রতা অর্জন করেন, তারপরে অজু করেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। এই দোয়া পড়তে কোনো সময় ভুল করবেন না।
সুন্দর করে অজু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে। সুন্দর করে অজু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন আল্লাহ রসুল বলেছেন যে খারাজ আমিনা দুনুবে নাকিয়ার আমিনা দুনুবে, এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে। এখন তো সলাৎ কি হবে? বলে সলাৎ তার জন্য নফল হয়ে যাবে। এখন সলাৎ তার জন্য মান বাড়াবে। পাপই তো নেই, পাপ সব কি হয়ে গেছে? অজুতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। অজু করাতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। তো এখন সলাৎ আদায় করে কি হবে? সলাৎ আদায় করে মান বেড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন অজু ইয়াহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। সুন্দর করে অজু করেছেন, আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা লাগে। বোঝা যায়নি কথা? যারা বলছে চাপেনা বলছে, বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, এইভাবেই বলছে। বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও, ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি তখন অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। দিনাজপুরে এক হেডমাস্টার আমাকে বলছে, ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন, বস্তা বিছা আছে কেন? তা তো বলতে পারছি না ভাইজান। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পা রাখি? বস্তার উপরে। তারপরে বারান্দায় কি আছে? স্যান্ডেল, জুতো আছে, ওখানে পাই। এটা শিক্ষিত মানুষের কথা বলছে। কিভাবে শিখ ঢুকে আছে। আর এটা তো গায়ে বান্ধা বাড়িঘর তেমন নেই, সব ফাঁকা। ওখানে এক বউ রান্না করছে, এখানে এক বউ রান্না, সব ঢুকলে সবাই দেখতে পাই সবাকে। সাতক্ষীরার মতো, সাতক্ষীরা মানে আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি নয়, বাড়ি চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে না হয় টিন দিয়ে না হয় ছালা বস্তা দিয়ে। একটা দরজা থাকবে, বিসমিল্লাহ বলে রাতে দরজা বন্ধ করতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। দরজাই নাই, সবই যে ফাঁকা। ট্রেন স্টেশনের মতো যে মনে হচ্ছে। যাযাবরী জীবনযাপন, এই জীবন চলবে না, এটা বাতিল। যমুনার ওই পারে মানুষের ডবল বাড়ি, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। ভিতর বাড়িতে মহিলারা থাকে, বাহির বাড়িতে কাজের লোক থাকে। আর যমুনার এই পারে সাতক্ষীরের মতো। অবাক কথা, কি যে ব্যাপার। আর এটা তো গায়েবান্ধা, আমার তো প্রায় সব নীতি জানা আছে। দুঃখিত, কেন যে এরকম বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে। আমি তো আর আমার তো ওটা জানা নাই। তা এখন মোহরের কথা আমি বলছি নিজে। তখন আমার মামা শ্বশুর তো এই বৈঠক থেকে লাফ দিয়ে উঠে গেল। লাফ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে, বিবাহ বন্ধ করে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও। জামাই যদি বিবাহের বৈঠকের কথা বলে তাহলে এই জামাই ভালো নয়, এটা বাদ দাও, এটা উঠিয়ে দাও, বিবাহ করা দেওয়া হবে না। দিয়ে একবারে ব্যাগ বুকছেন, রাগ করে বাড়িতে চলে গেল। আরে টাকা দিব আমি, আর কথা বলবেন আপনি। এটা হলো বরই কথা বলবো, বর বলে বসে থাকতে মুখের কেবলা মুখিয়ে কি ঢং একটা। এটা তো আরো অবাক, গায়ে বাঁধার জন্য অবাক হতে হয়। এটা আবার রাজশাহীতে আমি দেখিনি। অবাক সেটা কি? তো চ্যাংড়া পিলা ছুল্লু মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে। তো হুজুর গেছে, বলে অমুক নিবাসী উময়কে এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো দু তিনবার বলিয়েছে। এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গায়েবান্ধা এসে ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, কানের লতি ধরতে হবে না, কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না।
কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকবে। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে সহিহ হাদিস, ডান হাত বাম হাতের বাহুর ওপরে সহিহ হাদিস, দুটাই ঠিক। বুকের ওপরে রাখবেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল না করে এখানে আমল করেন, ভালো হবে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আমারটা মানেন এই কথা আপনাকে আমি বলতেও আসিনি। জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি না, কোনো দিন মাঝাবকে নিয়ে একটা পাতা পড়িনি। দীর্ঘ 30 বছরে, 90 সাল থেকে 34 বছরে, 35 বছর চলছে, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি তার নামটা মুখে নিই না। এখানে হাত বেঁধে আপনি দোয়া পড়ুন। আল্লাহ আকবার বলার পূর্বে আপনি কোনো কথা বলবেন না। আল্লাহ আকবার এমন পাওয়ারফুল শব্দ যে আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। ওই যে ওযু করেছেন, দোয়া পড়েছেন, বাস আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, যার নাম হচ্ছে নিয়াত। সশব্দ নিয়াত করলে রাসূলকে অপমান করা হবে, ইবাদত কবুল হবে না। আল্লাহ আকবার বলে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিম যত দূরে আছে, পাপ যেন আমার পাশে না আসে। তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও, বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও। আমার পাপকে একবার ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছ, যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম, প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী আরম্ভ করলাম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে, যেভাবে প্রথমবার উঠিয়েছে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের হাতটা একবার লম্বা করে রাখবেন, মাথা উঁচুও হবে না নিচেও হবে না। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রাব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারেন। 3-এর বর্ণনা ঠিক নয়, 10-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, যে যা পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। বলুন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা। যেসব দোয়া মুখস্থ আছে আপনি বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওই পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেন, একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যাবে। একবারে সোজা হয়ে থাকতে হবে হাত ছেড়ে। যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে স্ব স্থানে থাকবে না। একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। মিলাল সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শি'তা মিন শাইইন বা'দু, যত চাও তত প্রশংসা। আমি তো জানি না কত তোমার প্রশংসা, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। তারপরে সিজদায়
সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, হাত যেন জড়া না থাকে, সব খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় টাকনোর নিচে রাখাই হারাম, যদি জড়াতেই হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে নয়, এটা নিষেধ। সব কিছু সিজদা করতে যাই। মহিলারা মাথার চুল বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে, খোপা অবস্থায় নয়, বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে। সিজদা করতে যাচ্ছে, চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে। তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টা লেগে থাকবে। সিজদার সময় যদি পা উঠে পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হলো, আদেশকে অমান্য করে উঠাতে পাবেন না। পা হাত যদি গাও চুলকাতেই হয় তাহলে সিজদায় গিয়ে উঠে এসে চুলকাবেন। সিজদায় আছে তখন হাতটা দিয়ে গা হাত চুলকাবেন না। কেন? সিজদা কয় হাড়ের উপরে হবে? 7 হাড়ের উপরে, এটা আদেশ। এই সময় গা হাত চুলকানো হবে না। বলুন সুবহান রাব্বিল আলা, যতবার ইচ্ছা বলুন। সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা বলুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরাহু নিয়াতু সিররা। আরও যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকেন। সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও। 2 সিজদার মাঝে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়। আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, উঠে আসেন, এ হলো 1 রেখাত। আবার এভাবে পড়বেন, এ হলো আরেক রেখাত। এবার আত্তাহিয়াতুর যদি বৈঠক হয় তাশাহুদের, তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়ো করে রাখতে হবে, আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে, আর ডান হাতের এভাবে থাকবে, দেখাই। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দিবেন, ডান পা বাম দিকে বের করে দিবেন, ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে, মাথা আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে। নিতম্বের উপরে বসে বলবেন আত্তাহিয়াতু, তারপরে পড়বেন দরুদ, তারপরে পড়বেন দুয়াই মাসুরা, তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মুখস্থ আপনি বলতে পারেন। আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি। কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন, জমি জগা তো ভোগ করছেন, বাড়িঘর তো ভোগ করছেন, ভুলেও তো বাপ মার নাম নেন না। আপনি ভালো ছেলে হয়ে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নেবে, এটা আপনি মনে করছেন? মরলেই দুনিয়া শেষ। বয়স একদিন ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখলেন নেই। আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো, ব্যাগ বকটা দেখে রাখিও, ছেলেদের দেখে রাখিও। তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে, কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না। কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে ইনি আর আমার পিছে পিছে আসবেন না, মরণ একদিন আসবো, বইয়ের ভূমিকা লেখা আছে, দেখেন মরণ একদিন আসবো, ওই বইয়ের ভূমিকায় লেখা আছে, তারপর একদিন নেই। এটাই জীবন, এ দিয়ে কিছু করতে চাইেন না। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। সবসময় নরম হয়ে বাঁচবেন, নরম। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, খাটো করে, জেল হাজতে দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করলে সময় সে নেমে আসবে। ফেরাউনের 1500 বছর রাজত্ব, তারপরেও পানিতে ডুবে গেছে।